Lesson 10, The Echoing Green. It's a poem written by William Blake. Before we are going to start the poem, we have to know about something. Basically, William Blake is noted for his symbolical poem. What is symbolical poem? Now, which poem contains a symbolism or a symbolical meaning? So, what is symbolism? There is a question arousing in your mind. So, symbolism is a literary device that it surfacely means something, but it has some inherent meaning also. তো আমাদের এই যে কবিতাটা, এই কবিতাটার কি ইনার মিনিং আছে বা কার সঙ্গে মানে কবি কার সাথে সিম্বলিজমের তুলনা করেছে তা আমরা কবিতা পড়তে পড়তে জানতে পারবো। তো দিস পোয়েম includes 3 stanza and each stanza contains 10 lines and its rhyme scheme alternatively with first line to the second line, third line to the fourth line and so on. So let's start the first stanza. The sun does arise and make happy the skies. অর্থাৎ সূর্য উদিত হয় এবং তার সাথে সাথে সেই উদীয়মান সূর্যের কারণে আকাশও আনন্দ মুখরতায় ভরে ওঠে। The merry bells ring to welcome the spring. অর্থাৎ বসন্তকে স্বাগত জানানোর জন্য সেই মেরি বেল অর্থাৎ আনন্দিত ঘণ্টার ধ্বনি বেজে ওঠে। The skylark and thrush, the birds of the bush, sing louder around to the bells' cheerful sound. অর্থাৎ সেই আনন্দ ধ্বনির বা সেই উৎফুল্লতা ধ্বনির সঙ্গে সঙ্গে সেই পাখিরা যারা কিনা বুশ ঝোপে ঝাড়ে থাকা পাখিরা এমনকি স্কাইলার্ক এবং থ্রাশ যে পাখি এর একটা পাখির নাম এরাও সিং লাউডার যেন আরও উচ্চস্বরে গেয়ে ওঠে বা গান গেয়ে ওঠে। While our sports shall be seen on the echoing green. এবং এই সময় অর্থাৎ এই সূর্যোদয়ের পর এই সময়ে আমাদের খেলাধুলা দেখা যাবে কোথায় না সেই প্রতিধ্বনিত ছবিতে। তাহলে ইকোয়িং গ্রিন এখন এই ইকোয়িং শব্দটা বলতে বোঝায় যে তোমরা সায়েন্সে পড়েছো প্রতিধ্বনি ধরো একটা ফাঁকা ঘর বা পাহাড়ের প্রান্তরে দূরের কোনো পাহাড়ের প্রান্তরে যদি তুমি কোনো কথা বলো দেখবে সেটাই বারংবার সেই কথাটাই ফিরে আসে। ধরো বললে আমি 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 এরকম কথাটা যে ফিরে আসে এটাকেই বলা হয় প্রতিধ্বনি বিজ্ঞানের পরিভাষায়। ঠিক এখানে ইকোয়িং গ্রিন বলতে যেটা আমি তোমাদের বলছিলাম যে সিম্বলিক্যাল মিনিং কবিতার বা সিম্বলিজমটা কী না এখানে আমরা কবিতা পড়ে দেখতে পাবো যে না শৈশব বা কৈশোর বয়সের কথা বলা হয়েছে যে শিশু বা কিশোররা সূর্যোদয়ের পর বা দিনের বেলায় তারা খেলাধুলা করে এবং দিন শেষে তারা খেলাধুলার পর ক্লান্ত হয়ে আবার বাড়ি ফিরে যায়। ঠিক তার সঙ্গেই কবি কিসের সিম্বলিক্যাল মিনিং বা ইনহেরেন্ট মিনিংটা করেছে আমরা শেষে আলোচনা করব। তো প্রথম স্ট্যান্জা এখানে কি দেখলাম যে সূর্যোদয় হলো এবং তারপর সেই সূর্যোদয়ের ফলে সূর্যোদয়ের এই ফেনোমেনাটা একটা আনন্দমুখরতা বা একটা হ্যাপি টাইমকে কেন ডিনোট করে কারণ রোদ ঝলমল দিন সুখের সময় বা আনন্দের সময়কে ইন্ডিকেট করে আর ক্লাউডি বা একটা খারাপ ওয়েদারকে একটা দুঃসময় বা সাফারিং টাইমকে ইন্ডিকেট করে এবং তার সঙ্গে সঙ্গে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কী হয় না মেরি বেলস বেজে ওঠে যার মাধ্যমে আমরা জানতে পারি কি না বসন্তের আগমন হয়েছে এবং স্প্রিংকে আমরা একটা গুড টাইম বা ভালো সময় হিসেবে ইন্ডিকেট করি। আর তার সাথে সাথেই তারস্বর বা আরও জোরে গান করা শুরু করেছে কারা না বুশে থাকা পাখিরা তার সাথে স্কাইলার্ক থ্রাশ এবং সেই এর সাথে সাথে কি দেখা যাচ্ছে যে ইকোয়িং গ্রিনে তাদের খেলা দেখা যাচ্ছে এখানে তাদের বলতে এখানে কিছু কৈশোরদের কথা বলা হয়েছে। Next, second stanza. Old John with white hair does laugh awake here. অর্থাৎ এখানে আমাদের যে পোয়েট সে একটা ক্যারেক্টারের সাথে আমাদেরকে ইন্ট্রোডিউস করাচ্ছে তার নাম কি জন যে কিনা ওল্ড অর্থাৎ বৃদ্ধ তার সেটাকে আবার ডিনোট করার জন্য সে কি বলছে যে তার চুলটা কেমন না সাদা তাহলে সেই সাদা চুলওয়ালা বৃদ্ধ জন যে কিনা ডাজ লাভ অ্যাওয়েক ইয়ার অর্থাৎ হেসে তার যাবতীয় দুশ্চিন্তা যাবতীয় যে কষ্ট দুঃখ বেদনা সে কিনা হাসির মাধ্যমে এড়িয়ে যাচ্ছে বা ভুলে থাকছে। সিটিং আন্ডার দি ওক অ্যামাং দি ওল্ড ফোক অর্থাৎ সে বসে আছে একটি ওক গাছের তলায় কাদের সাথে না অ্যামাং দি ওল্ড ফোক তাহলে তার যে আরও মানে অন্যান্য আরও যে বয়স্ক বন্ধুরা বা সেখানে যারা বসে আছে তাদের মধ্যে সে অর্থাৎ তারা দুইয়ের বেশি অর্থাৎ অ্যামাং তোমরা শিখেছো প্রিপোজিশনে বিটুইন হলে দুজনের মধ্যে হয় আর অ্যামাং হচ্ছে মোর দ্যান টু তাহলে দুজনের বেশি লোক ছিল আর এখানে ফোক বলতে লোকজন বা পিপল বোঝা গিয়েছে তাহলে তারা
অর্থাৎ ওল্ড জন তার সঙ্গী সাথীদের সাথে একটা ওক গাছের তলায় বসে রয়েছে। দে লাফ অ্যাট আওয়ার প্লে অ্যান্ড সুন দে অল সে, তারা আমাদের খেলা দেখে হাসে। তাহলে আমি ফার্স্ট স্ট্যান্ডায় বললাম যে ইকোয়িং গ্রিনে স্পোর্টস বা খেলার কাদের কথা বলছি, কোনো শিশু বা কৈশোর ছেলে মেয়েদের কথা। ঠিক এই শিশু বা কৈশোর ছেলে মেয়েদের খেলা দেখে দে লাফ অ্যাট আওয়ার প্লে, আমাদের খেলা দেখে তারা হেসে, অ্যান্ড সুন দে অল সে, এবং তারা শীঘ্রই বলবে, সাচ সাচ ওয়্যার দ্য জয়েস হোয়েন উই অল গার্লস অ্যান্ড বয়েজ। আহা, কত সুন্দরই না সেই সময়ের আনন্দ ছিল। অর্থাৎ কাদের সেই সময়ের কথা বলছি, সেই ওল্ড জন আর তার বৃদ্ধ সঙ্গীরা, যারা তাদের ওই ওরকম কৈশোর বা শিশু বয়সে বা কৈশোরকালে বা যৌবনকালের ওই ওরকম প্রাণোচ্ছলতা, প্রাণবন্ত খেলাধুলা, সেটাকে মনে করছে আহ কি ভালো সময় না ছিল, কত মজাই না করতাম তখন। ইন আওয়ার ইউথ টাইম ওয়ার সিন অন দি ইকোয়িং গ্রিন, দেখো যেটা বললাম সেটাই আছে। অর্থাৎ তাদের সেই যৌবন বা কৈশোর সময়ের যখনে তারা সেই ইকোয়িং এই প্রতিধ্বনিত সবুজে এরকম খেলে বেড়াতো। তাহলে সেকেন্ড স্ট্যান্ডায় দেখো আমরা কিন্তু একটুখানি হলেও যে সিম্বলিজমটা কার প্রতি তার কিন্তু একটা ইন্ডিকেট পেলাম। অর্থাৎ দেখো যে ওল্ড জন, অর্থাৎ একজন বৃদ্ধের চোখ থেকে দেখা যাচ্ছে যে সে তার পূর্ববর্তী সময় অর্থাৎ কৈশোরকাল, যেটাকে আমরা ইকোয়িং গ্রিন বা সবুজ সময় বলে ইন্ডিকেট করছি বা এখানে উল্লেখ করা হয়েছে, সেই সবুজ সময় বা কৈশোর সময় যে ছোটাছুটি করা, যে প্রাণবন্ত হওয়া, সেই প্রাণবন্ততা আমাদের এখন, অর্থাৎ সেই ওল্ড জন বা কোনো একটা বৃদ্ধ ব্যক্তির থাকলেও কিন্তু তার শরীর তার সেই ইচ্ছার সাথ দেয় না। তাই বলছি আমরা বৃদ্ধ হয়ে গেছি, কিন্তু সেই সময় এখন বৃদ্ধ হওয়াতে আমাদের চিন্তার পরিসর এসেছে, হয়তো আর কিছুদিন পরে আমাদের জীবনের শেষও হবে, সেটা আমরা লাস্ট টাইমটাতে দেখতে পাবো, শেষও হয়ে যাবে। তাই চিন্তা, দুর্দশা, দায়িত্বর ঘেরাটোপে আমরা বন্দী হয়ে পড়েছি। কিন্তু ওই যে ইউথ টাইমে আমাদের যে কত জয়ফুল ছিলাম আমরা, কতটা নিশ্চিন্ত মনে আমরা খেলতে পারতাম, খেলাধুলা করতাম, সেই আনন্দের কথা কিন্তু তারা এখানে আজকে রিমেম্বার করছে বা রিমেম্বারেন্স করছে। তোমাদেরও ক্ষেত্রে তোমরাও তোমাদের নিজের ছোটোবেলার কথাটা মনে করে ভালো না, কত ভালোই সময় ছিল। আজ থেকে আরও যখন পরে বড় হবে তখন তোমাদের আরও নিজস্ব সেটাও মনে হবে। নেক্সট আমাদের লাস্ট অ্যান্সার, টিল দ্য লিটল ওয়ান্স ওয়ারি নো মোর ক্যান বি ম্যারি, যতক্ষণ না সেই ছোট্ট ছোট্ট শিশুরা ক্লান্ত হয়ে পড়ছে, ওয়ারি ক্লান্তি বা ক্লান্ত হয়ে পড়ছে, নো মোর ক্যান বি ম্যারি, তারপর আর তারা আনন্দ ফুর্তি করতে পারবে না, কারণ ক্লান্ত হয়ে পড়লে তারা তো থেমে যাবে। দ্য সান ডাজ ডিসেন্ড, ডিসেন্ড মানে অবনমিত হওয়া, অর্থাৎ এখানে সানসেটকে ইন্ডিকেট করছে। তাহলে সূর্যোদয় হয়েছে যেমন প্রথম স্ট্যান্ডায়, তেমনি লাস্ট স্ট্যান্ডারে সূর্য অস্ত হচ্ছে বা সূর্যের মানে সূর্য নেমে যে সূর্য অস্ত যাচ্ছে। অ্যান্ড আওয়ার স্পোর্টস হ্যাভ অ্যান এন্ড, ফলে যার ফলে সূর্য নেমে যাওয়ার অর্থাৎ সূর্যাস্ত হওয়ার সাথে সাথে আমাদের খেলাও শেষ হচ্ছে। এখানে আমাদের খেলা বলতে দুটো অর্থই আমরা নিতে পারি। এক, যে যে শিশুরা খেলছে সেই শিশুদের যে খেলা শেষ হয়েছে, কারণ সূর্যের আলো আর নেই, ফলে তারা এখন আর খেলাধুলা করতে পারবে না, কারণ কবি আগেই বলে দিয়েছে যে তারা এখন সারাদিন খেলে ক্লান্ত হয়ে পড়েছে, তাই এখন তারা আর আনন্দ ফুর্তি করতে পারছে না। ঠিক সেরকমই সূর্যাস্ত হওয়ার পরে সেই যে খেলাধুলা সেটার সমাপ্তি হয়েছে। এটা গেল এর হচ্ছে সারফেস মিনিং। ইনার মিনিং যদি বা ইনারেন্ট মিনিং আমি বলতে যাই, তাহলে দেখো জীবনেও ঠিক ওই ওল্ড জন বা তার যে ওল্ড ফোকস যারা আছে তারাও জীবনের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছে। অর্থাৎ সূর্যাস্ত ইন্ডিকেট করছে তাদের যে জীবনাবসান হবে, অর্থাৎ জীবনের যে শেষ সময় উপস্থিত হয়ে এসেছে, এবং সেই শেষ সময় তারা এটাকে উপলব্ধি করছে যে অ্যান্ড আওয়ার স্পোর্টস হ্যাভ অ্যান এন্ড, এবং আমাদেরও এই খেলা বলতে এই পৃথিবীতে এসেছে যে কাজকর্ম করেছে, সেই কাজকর্ম আনন্দ ফুর্তি সবই শেষ হয়েছে, এবার এখান থেকে বিদায় নেওয়ার পালা। Round the laps of their mother, many sisters and brothers, like birds in their nest, are ready for rest. বলছে রাউন্ড দ্য ল্যাপস, ল্যাপ মানে কোল, অফ দেয়ার মাদার, তারা তার সেই মায়ের কোল, অর্থাৎ মায়ের কোলে সন্তানের সবচেয়ে নিরাপদ বা একটা শান্তির স্থান। মেনি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, এই সমস্ত ছোট্ট ভাই বোনেরা। লাইক বার্ডস ইন দেয়ার নেটস, যেমন সূর্যোদয় হলে পাখিরা দেখবে বিভিন্ন জায়গায় উড়ে বেড়ায়, ঘুরে বেড়ায়, ঠিক সূর্যাস্ত হওয়ার সময় দেখবে ঝাঁকে ঝাঁকে পাখি তাদের নিজস্ব বাসায় ফিরে আসে। ঠিক সেরকমই সেই পাখিদের মানে বাসায় আগমনরত পাখিদের মতোই এই ছোট্ট ছোট্ট ভাই বোনেরা ফিরে যায় তার মায়ের কোলে। আর রেডি ফর রেস্ট, তারা এখন বিশ্রাম নিতে প্রস্তুত, কারণ তারা এখন ক্লান্ত। এবার এইটা সারফেস মিনিংয়ের সঙ্গে সাথে ইনার মিনিংও যদি আমি তোমাদের এখনই বলে দিই, তাহলে দেখো
ওল্ড জন বা এই যারা বৃদ্ধ হয়েছে, তাদের কাজ এই পৃথিবীতে শেষ হয়েছে বলে মনে করছে, একদিন যখন তারা মারা যাবে তাদেরকে কবরায়িত করা হবে, তাহলে তারা কোথায় কার কোলে শোবে? এই মাদার নেচার বা পৃথিবীর মাটির বুকে বা কোলে শুয়ে পড়বে। তাই দেখো এখানেও ওই মাদার স্ল্যাপ অর্থাৎ মাদার নেচারের কোলে তারা ঘুমিয়ে পড়বে, রেস্ট নেবে, ইটার্নাল স্লিপ। অ্যান্ড স্পোর্টস নো মোর সিন, এবং কোনো স্পোর্ট, কোনো খেলা আর দেখা যাবে না অন দ্য ডার্কেনিং গ্রিন, এই অন্ধকার সবুজে। দেখো প্রত্যেকটা স্ট্যান্ডার অর্থাৎ ফার্স্ট স্ট্যান্ডার আর সেকেন্ড স্ট্যান্ডারতে কিন্তু ইকোয়িং গ্রিন, সেই প্রতিধ্বনিত সবুজের কথা বলা হয়েছে, কিন্তু শেষে তখন কিন্তু ডার্কেনিং গ্রিন অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরে এখন সে মাটিতে ঘুমিয়ে আছে, বা ওল্ড জন মৃত হয়ে যাওয়ার পর সে মাটিতে ঘুমিয়ে পড়ে, মানে ওল্ড জন বলছি কেন, মানে ওল্ড জনকে দিয়ে তো পুরো যারা মানে আজ মৃত্যুমুখী বা জীবনের সব পর্যায়ে শেষে এসে গেছে, এখন মৃত্যুর অপেক্ষা করছে, সেই সমস্ত ব্যক্তিরা তারা তো যেখানে শোবে বা শায়িত থাকবে সেই কবরে, সেই কবরটা তো অন্ধকার, তাই ডার্কেনিং গ্রিন বলেছে। আবার যদি আমি অপরান্তে ইনার মিনিং ছেড়ে যদি সারফেস মিনিং বলি, তাহলে এখন সূর্যাস্ত হয়েছে, চারিদিকে অন্ধকার, তাই তারা সেই ছোট ছোট শিশু বা ছেলে মেয়েরা তারা কোথায় যাবে? মার কোলে বিশ্রামরত অবস্থায় গিয়ে ঘুমিয়ে পড়বে, তাহলে তখনও তাদের সেই ঘুমের জগৎটাও অন্ধকার।